সময় মসজিদ গুলো বড় সুন্দর থাকবে, পাকা থাকবে, মানুষের ইমান গুলো কাঁচা হয়ে যাবে। কথা বলেন ঠিক না? উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা, ওই সময় আলেমদের সম্মান কমে যাবে, আলেমরা ঘৃণার পাত্র হয়ে যাবে, মানুষ আলেমদের কথা শুনবে, মানতে চাইবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে উলামায়ে কেরামের কথা অনেক জায়গায় তো শুনেই না, যেখানে শুনে আবার মানে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ অংশে বলেন, তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদু, ওই সময় সমাজের এমন কোন একটা সেক্টর বাকি থাকবে না যে জায়গার মধ্যে ফিতনা আরম্ভ না হবে, ফিতনা তৈরি না হবে, ফিতনা ছড়িয়ে না যাবে। আজকে আমরা সংসদ ভবন থেকে আমাদের রান্নাঘর পর্যন্ত যদি খেয়াল করি মুসলমান, তাহলে দেখতে পাই প্রতিটা জায়গায় ফিতনা শুরু হয়ে গেছে, প্রত্যেকটা জায়গায় নাফরমানি শুরু হয়ে গেছে, প্রত্যেকটা জায়গায় গুনাহ আর গুনাহ শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হাবিব বলেছেন প্রথম অংশে, ওই সময় ওয়ালা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ওই সময় ইসলামটা শুধু নামে থাকবে, নামের পরে থাকবে ইমুক ইসলাম, কিন্তু ওই কামে থাকবে না। ইসলামী ব্যাংক থাকবে, শুধু ভরপুর থাকবে, ইসলামী সোসাইটি ফর বিভিন্ন রকমের, ইসলামটাকে ওই সময় মানুষ তাদের নিজের স্বার্থ হাসিলের জন্য, নিজের ব্যবসার জন্য, নিজের চাকরির জন্য, এক কথায় নিজের স্বার্থ ওই সময় মানুষ ইসলামকে ব্যবহার করে। শুধু ইসলামের নামটা থাকবে, ইসলামের কার্যকলাপ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনটা থাকবে, তাকের মধ্যে সাজানো থাকবে, কিন্তু কোরআনের বিধিবিধান সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে বাস্তবায়ন থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মনে করি কোরআনটাকে মনে হয় শুধু আল্লাহ তাআলা নামাজ পড়ার জন্যই নাজিল করছেন। কি বলেন? যদি শুধু নামাজ পড়ার জন্যই কোরআনকে নাজিল করা হতো, সর্বোচ্চ 4টা সূরা হলেই নামাজ হয়ে যেত। কিন্তু 23 বছরে 30 পারা কোরআন, 114টা সূরা আল্লাহ তাআলা শুধু নামাজের জন্য নাজিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে একটা মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা যা প্রয়োজন হবে সব কিছু এই কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এইভাবে ঘোষণা করেছেন, ওয়ালাকাদ দারাবনা লিন-নাস ফি হাদাল কোরআন মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, একটা মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, বলেন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটা মানুষের যা যা প্রয়োজন সব কিছুর সমাধান আল্লাহ কোথায় রেখেছেন? কোরআনের মধ্যে রেখেছেন। এই জন্য কবি সুন্দর করে বলেন, সমাধান চাও যদি জীবনে মননে, ফিরে যাও খোঁজ নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মননে, ফিরে যাও খোঁজ নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজ নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন-নাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের জন্য কোরআনের মধ্যে হেদায়েত রেখে দিয়েছি। আরেক আয়াতে বলেন, হুদাল লিল মুত্তাকিন, আর এই কোরআনটা শুধুই মুত্তাকিনদের হেদায়েতের জন্য নাযিল করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, যদি কোন মুসলিম এই কোরআন থেকে হেদায়েত নিতে চায়, যদি কোরআন থেকে এসে ফলাফল ভোগ করতে চায়, আর কোরআনকে মেনে যদি কোনো অমুসলিম পৃথিবীর জমিনের মধ্যে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে অমুসলিম হলেও কোরআনের ফল সে পাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আজকে তো আমরা কোরআন শরীফ ভাবে পড়তে জানি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের পূর্বের ইতিহাস যদি আমরা দেখি, এমন ইতিহাস আমরা আমাদের মধ্যে দেখতে পাই। এমন মানুষ পৃথিবীর জমিনের মধ্যে ছিল, বেশি দিন আগের কথা নয়, যারা কোরআন শুধু পড়তেই জানতো না, শুধু বুঝতেই জানতো না। এমন ইতিহাস আমরা দেখতে পাই। এমন মানুষ পৃথিবীর জমিনের মধ্যে ছিল, যারা 40 বছরের মধ্যে কোরআন ছাড়া মাতৃ জবান দিয়ে কথা বলে নাই। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কি বলবো আপনাদের কাছে, সেই ঘটনা শুনবেন? একজন মুহাদ্দিস ছিলেন, নাম ছিল তার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। বলেন কি নাম ছিল? উনি অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন। উনি একবার ওনার জমানায় হজ করার জন্য সেই পবিত্র মসজিদুল হারামের মধ্যে গেছেন, সেই মক্কা শরীফে। হজের কার্যক্রমগুলো সম্পাদন করার পরে উনি যখন চলে আসবেন ওনার মাতৃভূমিতে, আসার আগ মুহূর্তে
উনি যখন চলে আসবেন, আসার সময় দেখলেন মক্কার সমস্ত কাজকর্ম, হজের কার্যক্রমগুলো সম্পাদন করার পরে দেখতেন কাবার চত্বরের মধ্যে একজন মহিলা, একজন মানুষ শুয়ে আছে চাদর মুড়ি দিয়ে। একজন মানুষ চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। উনি চলে আসবেন ওনার নিজ মাতৃভূমিতে, কিন্তু উনি দেখলেন একজন মানুষ দেখা যায় চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। উনি মনে মনে ভাবলেন ঘটনা কি, এই লোকটা এখানে শুয়ে আছে কেন, কিন্তু লোকটা পুরুষ নাকি মহিলা এটা উনি জানেন না। কি বলেন, জানা যায়? আমি যদি উপরে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকি বোঝা যাবে? কথা বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই লোকটাকে বিপদে পড়েছে কিনা ওই লোকটাকে জানার জন্য ওই লোকটার কাছে গেলেন। যাওয়ার পরে ওই লোকটাকে কি বলে সম্বোধন করবেন, উনি মুসলমান নাকি, উনি পুরুষ নাকি মহিলা, এটা বোঝার জন্য সর্বপ্রথম কি করতে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সেই শিক্ষা দিয়ে গেছেন, কি দেন নাই? কথা বলেন। সর্বপ্রথম একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে কি বলতে হয়? হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালামু ক্বাবলাল কালাম। তুমি যার সাথে যদি কারোর সাথে সর্বপ্রথম সাক্ষাৎ হয়, সাক্ষাৎ হওয়ার পরে আগে সালাম দিবা, তারপরে অন্য কথাবার্তা বলবা। সুবহানাল্লাহ। এত সুন্দর শিক্ষা আছে আমাদের মুসলমান ছাড়া অন্য কত ধর্মে। কথা বলেন। এবার ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই লোকের কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের উত্তর আমরা কি দেই? কথা বলেন, সবাই জবান খুলে বলেন, কি দেই? ওয়া আলাইকুমুস সালাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই লোককে যখন সালাম দিলেন, সালাম দেওয়ার পরে ওই চাদরের ভিতর থেকে ওয়া আলাইকুমুস সালাম শব্দ আসলো না। চাদরের ভিতর থেকে ওই লোকটা সালামের জবাব দিলেন এইভাবে। ওই লোকটা চাদরের ভিতর থেকে সালাম দিলেন, সালামের জবাব দিলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সুবহানাল্লাহ। ওই চাদরের ভিতর থেকে সালামের জবাব ওয়ালাইকুমুস সালাম না হয়ে যখন সালামুন কাওলাম মির রাব্বির রহিম সালামের জবাব আসলো, তার মানে হলো রব্বের রহিমের পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক। এই কথা শোনার পরে, কণ্ঠ শোনার পরে লোকটা পুরুষ নাকি মহিলা বোঝা গেছে না যায় নাই? কথা বলেন। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সালামের জবাব যখন ওয়ালাইকুমুস সালাম না হয়ে যখন সালামু কাওলাম মির রাব্বির রহিম যখন জবাব আসলো, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কণ্ঠ শুনে বুঝতে পারলেন তিনি একজন মহিলা মানুষ। তাও বৃদ্ধ কণ্ঠ শুনলে বোঝা যায় কিনা? জোয়ান এবং বুড়া মানুষের কণ্ঠের মধ্যে পার্থক্য আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সালামের জবাব শোনার পরে বুঝতে পারলেন উনি একজন বৃদ্ধ মহিলা, উনি একজন বুড়া মানুষ, মহিলা মানুষ। সুতরাং এই সালামের জবাব শোনার পরে ওই মহিলাকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করলেন, ও বুড়িমা, আপনার কণ্ঠ শুনে মনে হচ্ছে আপনি একজন বৃদ্ধ মানুষ, আমি আপনাকে মা বলে সম্বোধন করছি। ও মা, কাবার চত্বরে তো কোনো মানুষজন নেই, প্রত্যেকের হজের কাজগুলো সম্পাদন করে নিজ নিজ দেশে চলে যাচ্ছে, আপনি এখানে একাকী কেন শুয়ে আছেন? এই প্রশ্ন করার পরে ওই মহিলা চাদরের ভিতর থেকে আবার সালামের জবাব, ওনার প্রশ্নের জবাব দিলেন, কিন্তু জবান দিয়ে, মাতৃ জবান দিয়ে কথা বললেন না। এই প্রশ্নের জবাবটা কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার বলি কোরআন থেকে তেলাওয়াত করলেন, ومن يضلل الله فلا هادي له। এই বুড়ি এই আয়াতে কারিমা তেলাওয়াতের মাধ্যমে মুহাদ্দিস সাহেবের প্রশ্নের জবাব দিয়ে দিলেন, ও মুহাদ্দিস সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে পথভ্রষ্ট করেন, পৃথিবীর মধ্যে কেউ নেই তাকে পথ দেখাবে। তার মানে হলো এই আয়াতে কারিমার দ্বারা বুড়ি মুহাদ্দিস সাহেবকে বোঝাতে চাইলেন, ও মুহাদ্দিস সাহেব, আমি তো হজের মধ্যে এসেছিলাম আমার কাফেলার সাথে ঠিক, কিন্তু আমি আমার কাফেলা হারিয়ে ফেলে এখন আমি একাকী হয়ে গেছি, আমি এখন কি পথ হারিয়ে ফেলেছি। এবার মুহাদ্দিস সাহেব বললেন, বুড়িমা, যদি আপনি পথ হারিয়ে থাকেন তাহলে সেই সময়টা কতক্ষণ হলো? আপনি যে পথ হারিয়ে ফেলেছেন, কাফেলাকে হারিয়ে ফেলেছেন, কত সময় পর্যন্ত? এই কথার জবাবটাও বুড়ি মাতৃ জবান দিয়ে দিলেন না। কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করে ওই মুহাদ্দিস সাহেবের প্রশ্নের জবাব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার বুড়ি কতক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করতেছে? এবার
মুহাদ্দিস সাহেবকে একটা আয়াত তেলাওয়াতের মাধ্যমে এইভাবে জবাব দিয়ে দিলেন। বুড়ি কোরআন থেকে তেলাওয়াত করলেন, সালাসা লায়ালিন সাওয়িয়া। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়ি কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে মুহাদ্দিস সাহেবকে জানিয়ে দিলেন, মুহাদ্দিস সাহেব, আমি আমার কাফেলাকে হারিয়ে ফেলেছি, 3টি রাত অতিবাহিত হয়ে গেছে, সুতরাং 3 দিন পর্যন্ত আমি এখন একাকী অবস্থান করতেছি। এবার মুহাদ্দিস সাহেব আবার প্রশ্ন করলেন, বুড়িমা, আপনি যে এখানে 3 দিন হয়ে গেল অবস্থান করতেছেন, 3 দিনের মধ্যে কিছু খাইছেননি? কি বলেন? আমরা যদি কাউকে বিপদে পড়তে দেখি, উদ্ধার করার পরে সর্বপ্রথম তাকে কি করি? কিছু খাওয়া দাওয়া করে, ফিটিং করে। কথা বলেন ঠিক কিনা? আগে ফিট হন। এবার মুহাদ্দিস সাহেব বুড়িকে যখন জিজ্ঞাসা করলেন, ও বুড়িমা, আপনি কি কোনো কিছু খাওয়া দাওয়া করেছেন কিনা? এবার মুহাদ্দিস সাহেব এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মাতৃ জবান দিয়ে বলেন, হ্যাঁ খেয়েছি। এবার বুড়ি কথার জবাবটা কোরআনে হাকিমের একটা আয়াত তেলাওয়াত করে দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। এবার বুড়ি কোরআন থেকে তেলাওয়াত করলেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। ও মুহাদ্দিস সাহেব, রাজ্জাক যিনি রিজিক দাতা, সে আল্লাহ রাব্বুল আলামিন আমার খাবারের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। সময় কম, এজন্য সংক্ষিপ্ত আকারে বলতেছি। ভাইরা আমার, একটু খেয়াল করে দেখেন, আগের জমানার মানুষ শুধু কোরআন পড়তেই জানতো না, বুঝতেই জানতো না, তারা তাদের প্রতিদিনের রুটিন মাতৃ জবানের কথাগুলো কোরআনের আয়াত বানিয়ে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবার বুড়িকে যখন এই প্রশ্ন করা হলো, প্রশ্ন করার পরে মুহাদ্দিস সাহেব যখন আরেকটা আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন, এবার মুহাদ্দিস সাহেব ওই বুড়িকে অফার করলেন, বুড়িমা, 3টি দিন হয়ে গেল আপনি আপনার কাফেলাকে হারিয়ে ফেলেছেন। ও বুড়িমা, আমার কাছে কিছু খাবার আছে। কি আছে? কিছু খাবার আছে, আপনি আমার খাবারটুকু গ্রহণ করেন। সুতরাং আপনি কি খেয়েছেন না খেয়েছেন আমি জানি না, যেহেতু আপনি আমার সামনে পড়েছেন আর আপনি মনে হয় অনাহার, আপনি আবার খাবার গ্রহণ করুন। খাবারের কথা কাকে বললেন? বুড়িকে বললেন। কে বললেন? মুহাদ্দিস সাহেব বললেন। বলার পরে এবার বুড়ি ওই মুহাদ্দিস সাহেবের অফারটাকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে ডিনাই করে দিলেন। এবার বুড়ি কোরআন থেকে তেলাওয়াত করলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। ও মুহাদ্দিস সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা তোমাদের সিয়ামগুলোকে, তোমরা তোমাদের রোজাগুলোকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। তার মানে হলো, ও মুহাদ্দিস সাহেব, আপনি যে আমাকে খাবার খাওয়ার অফার করতেছেন, আমি তো এই মুহূর্তে সিয়াম অবস্থায় আছি, আমি তো রোজা অবস্থায় কি খাওয়া যায়? এবার মুহাদ্দিস সাহেব বললেন, বুড়িমা, যেহেতু রমজান উপলক্ষের মাস নয়, আপনি মনে হয় নফল রোজাই রেখেছেন। ও বুড়িমা, আপনি আবার খাবারটুকু গ্রহণ করুন, কারণ সফরের হালতে ফরজ রোজা ছেড়ে দেওয়া যায়। আপনি মনে হয় নফল রোজাই রেখেছেন, সমস্যা হবে না। উনিও তো মুহাদ্দিস, মাসআলা জানে না? নাই জানে না? কথা বলেন, জানে কিনা? এবার বুড়িকে যখন অফার করলেন, বুড়িমা, আপনি নফল রোজা রেখেছেন, সুতরাং কোনো সমস্যা হবে না, আপনি আবার খাবারটুকু গ্রহণ করুন। এই কথা বলার পরে ওই বুড়ি কোরআন থেকে আরো একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে মুহাদ্দিস সাহেবের প্রশ্নকে দূর করে দিলেন, বিদায় জানালেন এইভাবে। এবার বুড়ি কোরআন থেকে তেলাওয়াত করলেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বুড়ি কোরআন থেকে তেলাওয়াত করে মুহাদ্দিস সাহেবকে বুঝাতে চাইলেন, ও মুহাদ্দিস সাহেব, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তার মানে হলো, ও মুহাদ্দিস সাহেব, আল্লাহ তো বলেছেন তোমাদের মধ্য হতে যদি কেউ নফল রোজা রাখে, সেটা তো তোমাদের জন্যই কল্যাণকর। সুতরাং আমি নফল রোজা রেখেছি, এটা তো আমার জন্যই কল্যাণকর। আপনার কথা আমি রোজা ভাঙবো না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি এত সহজ? কথা বলেন। এবার মুহাদ্দিস সাহেব বললেন, বুড়িমা, এই পর্যন্ত আপনাকে যতগুলো কথা বললাম, প্রত্যেকটা কথার জবাব মাতৃ জবানে না দিয়ে কোরআনের আয়াত তেলাওয়াত করে দেন কেন? কারণটা কি? মুহাদ্দিস সাহেব জানতে চাইলেন। এবার বুড়ি মুহাদ্দিস সাহেবের এই প্রশ্নের জবাবটা আরেকটা কোরআনের আয়াত তেলাওয়াত করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার মুহাদ্দিস সাহেব প্রশ্ন করার পরে বুড়ি কোরআন থেকে এবার এই আয়াতে কারিমা তেলাওয়াত করে জবাব দিয়ে দিলেন। বুড়ি কোরআন থেকে তেলাওয়াত করলেন, মা ইয়ানফিযু মিন কাওলিন
إلا لديه رقيب عتيد سبحان الله রাসূল বলেন না সুবহানাল্লাহ কি খারাপ লাগে কথা বলেন তাফসীর খারাপ লাগে না ভালো লাগে এবার পরে এই প্রশ্নের জবাবে ওই মুহাদ্দিস সাহেব আয়াতটা করে বুঝাতে চাইলেন মুহাদ্দিস সাহেব মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পৃথিবীতে আসার পরে এমন কোন কাজ করে না এমন কোন কথা বলে না যেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে রেকর্ড করে না রাখে সুবহানাল্লাহ ও মুহাদ্দিস সাহেব আপনি যে আমাকে বলতেছেন মাতৃ জবান দিয়ে কেন কথা বলি আপনার আমার এই যে কথোপকথন এটা ফেরেশতারা রেকর্ড করতেছে কি করতেছে গুনাহ তো হবেই না বরং এক একটা অক্ষরের বিনিময়ে 10টা নাকি আপনার আমার আমলনামার মধ্যে যোগ হয়ে যাবে সুবহানাল্লাহ ও মুহাদ্দিস সাহেব এজন্য আমি মাতৃ জবান দিয়ে কথা বলি না আপনার আমার এইটা যেহেতু রেকর্ড হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে হাশরের ময়দানে আমাকে আপনাকে প্রশ্ন করবে না হয়তো কথাবার্তা বলি না আপনার জন্য আমার জন্য এটা উত্তম কল্যাণকর এজন্য আমি আপনি চাই কথার মধ্যে যাতে সওয়াব হয় নাকি হয় কথা বলেন ঠিক কিনা সুতরাং লম্বা চূড়া আলোচনা ঘটনা অনেক সুন্দর আলোচনা গোটা লাস্ট পর্যন্ত যেটা হয়েছে সেটা 40 বছরের মধ্যে এই বিদ্যা মহিলা মাতৃ জবান দিয়ে কথা বলার সময় সংক্ষিপ্ত এই জন্য পুরো ঘটনা শেষ করতে পারলাম না আল্লাহ তাআলা যদি কখনো কোনোদিন সুযোগ করে দেয় ইনশাআল্লাহ বাকি কথাগুলো বলবো এখন পর্যন্ত আমি যতক্ষণ এই আপনাদের সামনে বসার পরে যে কথা